দৈনিক বাংলাদেশ মিডিয়ার পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আমি আছি এই মুহূর্তে মধ্যপাড়া পাথর খনিতে, দিনাজপুরের নয় সারা বাংলাদেশের একমাত্র পাথর খনি মধ্যপাড়া পাথর খনি। সেই পাথর খনির যে বোল্ডার পাথর এখানে রাখা আছে তার ঠিক স্তূপের উপরে আমরা দাঁড়িয়ে আছি। আমরা খনি কর্তৃপক্ষের কাছে জানতে পারলাম যে বোল্ডার এবং ব্লাস্ট পাথর, এই দুইটি পাথর কিন্তু অবিকৃত অবস্থায় পড়ে আছে, যা পরিমাণে হচ্ছে 100 ভাগের মধ্যে 51 ভাগই পাথর কিন্তু স্তূপ হয়ে পড়ে আছে, এখন পর্যন্ত বিক্রয় হচ্ছে না। এই পাথরগুলো বিক্রয় হলে এই জায়গাগুলো ফাঁকা হবে এবং পরবর্তীতে যে পাথরগুলো উত্তোলন করা হবে সেই পাথরগুলো কিন্তু রাখার জায়গা তৈরি হবে। তো এখন পর্যন্ত পাথরগুলো বিক্রয় হওয়ার জন্য যে প্রথম প্রতিবন্ধকতা সেটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড এবং রেল কর্তৃপক্ষ, তারা কিন্তু এই পাথরগুলো এখন পর্যন্ত ক্রয় করেনি। তারা এই ক্রয় করলে এই জায়গাগুলো ফাঁকা হবে। তো বিশেষ করে যে বোল্ডারটা, এটা কিন্তু পানি উন্নয়ন বোর্ড ব্যবহার করে। তো পানি উন্নয়ন বোর্ডের সাথে নাকি চুক্তি হয়েছে, এমনটা জানিয়েছেন আমাদেরকে খনি কর্তৃপক্ষ। তো আমরা প্রত্যাশা রাখছি যে খনির এই অবিকৃত পাথরগুলো বিক্রয় হবে এবং এই জায়গাটা ফাঁকা হবে এবং এতে করে এরপর যে পাথরগুলো উত্তোলন হবে সেই জায়গাগুলো ফাঁকা হওয়ার কারণে সেই পাথরগুলো রাখার সহজ হবে। এই ছিল দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনি থেকে পাথর ব্লাস্ট এবং বোল্ডারের বিষয়ে বিস্তারিত। সকলকে বাংলাদেশ মিডিয়া দেখার জন্য ধন্যবাদ। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।